এবার দিল্লিতে আক্রান্ত হলো বাংলাদেশ হাই কমিশন। ঘটনাটিকে নজিরবিহীন বলছে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র। শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে একদল উগ্র হিন্দু জঙ্গি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে এসে বিক্ষোভ শুরু করে। জানা গেছে ২০ থেকে ২৫ জনের একটি উগ্র হিন্দু দল কয়েকটি গাড়িতে করে এসে সব নিরাপত্তা বেষ্টনী পার হয়ে সরাসরি বাংলাদেশ হাউসের দিকে পৌঁছায়। সেখানে তারা বাংলাদেশ বিরোধী স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। এ সময় কয়েকজন চিৎকার করে বলতে থাকে, বাঁধ কারো গলি মারো চালকো। ঘটনার সময় নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যরা নীরব দর্শকের ভূমিকা পালন করে। হামলাকারীদের ঠেকাতে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি সেখানে থাকা পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা। ঘটনার সময় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসের ভেতরে অবস্থান করছিলেন এবং তারা ছিলেন সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায়। এই ঘটনায় দিল্লির কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কঠোর নিরাপত্তা বেষ্টিত চাণক্যপুরীতে প্রশাসনের অনুমতি ছাড়া কিভাবে এমন বিক্ষোভ সম্ভব হলো। এই ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নীতি নির্ধারক সূত্র জানায়, দিল্লি ও আগরতলায় ভিসা সার্ভিস বন্ধ সহ কূটনৈতিক পদক্ষেপ বিবেচনায় রয়েছে। উল্লেখ্য, এর আগে ২০০৪ সালে এবং গত বছর আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনা ঘটেছিল। তবে এবার সরাসরি হাইকমিশনের গেটে হত্যার হুমকি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।